ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়ার কারণে, ইসলাম থেকে নিজেকে দূরে রাখার কারণে, ইসলামের ভিতরে নিজেকে পরিপূর্ণভাবে প্রবেশ না করানোর কারণে আমি আর আপনিও সাহাবীদের মতো দ্বীনের ভিতরে মজা পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আজ যদি আমি আর আপনি দ্বীনের মজা পেতাম, বাংলাদেশে 98% মুসলমানের দেশে কোন কুলাঙ্গার কোরআনকে নিয়ে, মাহফিলকে নিয়ে, আল্লাহ জাল্লা জালালুকে নিয়ে, উলামা ইকরামের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই বাংলার জমিনে 1 মিনিটের জন্য দাঁড়াইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আর আপনি পরিপূর্ণভাবে ইমানের স্বাদ পাইনি, ইসলামের স্বাদ পাইনি, যার কারণে আমার মুমিন মুসলমান ভাইকে আঘাত করা হয়, হত্যা করা হয়, আমার আপনার চোখ থেকে 1 ফোঁটা অশ্রু ঝরে না। এটাই প্রমাণ করে আমি আর আপনি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন এবং মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি আমি আর আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারতাম, তাহলে যেখানে ইসলাম আপনার আঘাত, ইসলামের প্রতি আঘাত হানা হতো, যেখানে কোরআন নিয়ে অবমাননা করা হতো, যেই কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করত, আমি আর আপনি যদি খালিদ বিন ওলীদের মতো, হযরত ওমর ফারুকের মতো ঈমানের অধিকারী হতাম, তাহলে আমি আর আপনি শপথ গ্রহণ করতাম। সাহাবা ইকরাম শপথ করেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন কেউ কোনো কটূক্তি করত, সাহাবা ইকরাম দাঁড়িয়ে যেতেন এবং শপথ করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার দেন, আপনি অর্ডার দেন, যতক্ষণ পর্যন্ত তাকে আমি হত্যা না করব, যতক্ষণ পর্যন্ত এই ইসলামের দুশমনকে এই আল্লাহর জমিন থেকে বের না করে দিতে পারবো, ওকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না পাঠাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার স্ত্রীর সহবাস করব না, আমি সুগন্ধি ব্যবহার করব না, আমি কোনো খারাপেরা গ্রহণ করব না। আল্লাহর নবী, আপনি শুধু একটা অর্ডার দেন,